আসসালামু আলাইকুম। স্বাগত ফোর্থ ডাইমেনশনে। আজ আমি এমন একটি বক্তব্য নিয়ে আলোচনা করব যা অনেকের কাছে সাহসী, আবার অনেকের কাছে বিতর্কিত। ইরান ইজ দ্য আর্কিটেক্ট অফ নিউ ওয়ার্ল্ড অর্ডার। বাংলায় বললে নতুন বিশ্ব ব্যবস্থার স্থপতি ইরান। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই আবেগ, নাকি এর পেছনে রয়েছে বাস্তব ভূ রাজনৈতিক পরিবর্তন? আমি বলবো, বিশ্ব ব্যবস্থার পরিবর্তন কোনো একটি দেশের একক কৃতিত্ব নয়। চীন, রাশিয়া, ভারত, ব্রিক্স, গ্লোবাল সাউথ, প্রযুক্তিগত পরিবর্তন, অর্থনৈতিক পুনর্বিন্যাস সবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে ইরান একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে উঠেছে। সম্প্রতি অনেক বিশ্লেষণও ইরানকে এমন একটি রাষ্ট্র হিসাবে বর্ণনা করা হয়েছে যে দীর্ঘমেয়াদী কৌশলের মাধ্যমে বিদ্যমান শক্তির ভারসাম্যকে চ্যালেঞ্জ করছে। চলুন যুক্তি দিয়ে বেশিতে বোঝার চেষ্টা করি। ৪৬ বছরের নিষেধাজ্ঞা, কিন্তু রাষ্ট্রটি টিকে আছে, সেটি ইরান। ৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ, রাজনৈতিক বিচ্ছিন্নতা, সাইবার হামলা, গোপন অভিযান, সামরিক চাপ। অনেকের ধারণা ছিল ইরান খুব দ্রুত ভেঙে পড়বে, কিন্তু বাস্তবতা কি? ইরান ভাঙেনি, বরং নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন, মহাকাশ কর্মসূচি, আঞ্চলিক জোট এবং সামরিক সক্ষমতা তৈরি করেছে। এটি শুধু সামরিক সাফল্য নয়, এটি একটি কৌশলগত ধৈর্যের উদাহরণ। ইরান যুদ্ধের সংজ্ঞাই বদলে দিয়েছে। এমন এক সময় ছিল যুদ্ধ মানেই ছিল বিমানবাহী রণতরী, স্টিলথ বিমান, বিশাল সেনাবাহিনী। আজ হাজার হাজার ড্রোন, কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত করে রাখছে, অকার্যকর করে দিচ্ছে। কম খরচের ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। অর্থাৎ ইরান দেখিয়েছে যুদ্ধে সবসময় বড় অর্থনীতি জয়ী হয় না, বরং কৌশল, প্রযুক্তি এবং দীর্ঘমেয়াদী প্রস্তুতি শক্তির উৎস হতে পারে। প্রতিরোধ অক্ষ, অনেক বছর ধরে পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যের রাজনীতিকে একমুখীভাবে পরিচালনা করতে চেয়েছে, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। লেবানন, ইরাক, ইয়েমেন, সিরিয়া, ফিলিস্তিন, এই অঞ্চলগুলোর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও রাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণকে জটিল করে দিয়েছে। সমর্থকরা এটিকে বলেন প্রতিরোধ অক্ষ, সমালোচকরা বলেন এতে আঞ্চলিক অস্থিতিশীলতা বেড়েছে। যে ব্যাখ্যাই করুন না কেন, একটি বিষয় অস্বীকার করা কঠিন, মধ্যপ্রাচ্যের কোনো বড় নিরাপত্তা সমীকরণে আজ ইরানকে উপেক্ষা করা সহজ নয়। হরমুজ প্রণালী একটি জলপথ নাকি ক্ষমতার কেন্দ্রবিন্দু? বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস হরমুজ প্রণালী দিয়ে পরিচালিত হয়। এই সংকীর্ণ জনপথে উত্তেজনা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানি বাড়ে। অনেক বিশ্লেষক যুক্তি দেন, হরমুজকে কেন্দ্র করে ইরান এমন একটি কৌশলগত অবস্থান তৈরি করেছে যা তাকে বৈশ্বিক অর্থনীতি ও কূটনীতিতে অতিরিক্ত গুরুত্ব দেয়। এই যুক্তি বিভিন্ন বিশ্লেষণ ও আপনার শেয়ার করা উপকরণেও আপনারা দেখতে পাবেন বিভিন্ন মাধ্যমে। অর্থাৎ একটি প্রণালী কখনো কখনো একটি দেশের সবচেয়ে বড় কূটনৈতিক অস্ত্র হয়ে উঠতে পারে। বিশ্ব কেন বদলাচ্ছে? অনেকে মনে করেন বিশ্ব এখন আর এক মেরুর নয়। আজ ব্রিক্স বড় হচ্ছে,
ডলারের বিকল্প নিয়ে আলোচনা হচ্ছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় রাজনৈতিক বলয় ভেঙে পড়ছে, চীন বিকল্প অর্থনৈতিক কাঠামো তৈরি করছে, রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও নতুন বাণিজ্যিক পথ খুঁজছে, গ্লোবাল সাউথের দেশগুলো বহুমুখী অর্থনীতির দিকে ঝুঁকছে। এই পরিবর্তনের কেন্দ্র ইরান একা নয়, তবে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই পোলারাইজেশনে। কিন্তু ইরান এমন একটি রাষ্ট্র যে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েও টিকে আছে। এ কারণে অনেক বিশ্লেষক মনে করেন ইরান নতুন শক্তির ভারসাম্য গঠনে একটি গুরুত্বপূর্ণ অনুঘটক। কেন যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ? একটি রাষ্ট্রকে দুর্বল করার জন্য সাধারণত ব্যবহৃত হয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, সামরিক ভীতি। কিন্তু যদি সেই রাষ্ট্র সবের মধ্যেও টিকে থাকে, তাহলে প্রশ্ন ওঠে শক্তির প্রচলিত মডেল কি আগের মতো কার্যকর? এই প্রশ্নে আজ ওয়াশিংটন, ব্রাসেলস এবং অনেক পশ্চিমা কূটনীতিকের সামনে দাঁড়িয়ে আছে। এমন বিশ্লেষণ আছে যে ইরানের দীর্ঘমেয়াদী প্রতিরোধ পশ্চিমা চাপ প্রয়োগের সীমাবদ্ধতাকে প্রকাশ করছে, অকার্যকর করে দিয়েছে। শেষে একটি কথা বলবো, এখন আর প্রথম প্রশ্নে ফিরে আসে, ইরান কি নতুন বিশ্ব ব্যবস্থার স্থপতি? আমার উত্তর হবে এটি একটি রূপক বক্তব্য। নতুন বিশ্ব ব্যবস্থা কোনো একটি দেশ একা নির্মাণ করছে না। চীন, রাশিয়া, ভারত, ব্রিক্স, গ্লোবাল সাউথ, প্রযুক্তিগত পরিবর্তন, অর্থনৈতিক পুনর্বিন্যাস সব মিলিয়েই এই পরিবর্তন ঘটছে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, ইরান দেখিয়েছে পথ। এই রাষ্ট্র অর্থনৈতিক অবরোধের মধ্যেও টিকে থাকতে পারে, প্রযুক্তিগতভাবে এগোতে পারে, নিজস্ব কৌশলগত প্রভাব তৈরি করতে পারে এবং বিশ্ব শক্তিগুলোকে নতুন করে হিসাব করতে বাধ্য করতে পারে। হয়তো সেই কারণে আজ অনেক বিশ্লেষক বলছেন নতুন বিশ্ব ব্যবস্থার জন্মের গল্প লিখতে গেলে ইরানকে বাদ দিয়ে সেই ইতিহাস লেখা সম্ভব নয়। আমি শাহজালাল, আপনি দেখছেন ফোর্থ ডাইমেনশন। আপনার মতামত কি? ইরান কি সত্যিই নতুন বিশ্ব ব্যবস্থার অন্যতম স্থপতি, নাকি একটি অতিরঞ্জিত দাবি? কমেন্টে আপনার বিশ্লেষণ লিখুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।